মিষ্টি, ও মিষ্টি, একবার এদিকে আসো না। হ্যাঁ মা বলুন। এই যে এই ঘরটায় খুব ঝুল হয়েছে, একটুখানি ঝুলগুলো ঝেড়ে দেবে গো। এই যে টুলটা রাখলাম, এই টুলের উপর উঠে ঝুল ঝাড়ু দিয়ে একটু ঝুলগুলো ঝেড়ে দাও না। আমার আর ক্ষমতা নেই জানো তো, পায়ে খুব ব্যথা, টুলের উপর উঠে আমার ঝুল ঝাড়ার আর ক্ষমতা নেই। তুমি লম্বা মানুষ, একটু ঝুলগুলো ঝেড়ে দাও না। বাবা, মিষ্টি, তুমি মাথায় কি পরেছো? দেখতে পাচ্ছেন না আপনার ছেলের হেলমেটটা পরেছি। হেলমেট পরেছো কেন? গতকাল শ্যাম্পু করেছিলাম, ঝুল ঝাড়বো, আবার আমার মাথার চুলগুলো নোংরা হয়ে যাবে, তাই হেলমেট পরে নিয়েছি। বাবা, তুমি তো মাথায় একটা গামছা বেঁধে নিতে পারতে, কিংবা ওড়না বেঁধে নিতে পারতে, তা না করে তুমি হেলমেট পরেছো। প্রত্যেক দিন কতগুলো করে জামা কাপড় ধুতে হয়, আবার গামছা ওড়না বাঁধলে সেগুলো আমাকে ধুতে হবে। হেলমেট পরে নিয়েছি, হেলমেটটা একটুখানি মুছে নেবো, তাহলেই হয়ে যাবে। বাবা, তোমার মাথায় কত বুদ্ধি! শুনুন মা, লম্বা মানুষদের মাথায় একটু বেশিই বুদ্ধি হয়। তাহলে কি বোঝাতে চাইছো? বেটেদের বুদ্ধি কম? আমার বুদ্ধি কম? আমি তো সে কথা একবারও বলিনি মা। বাবান, বাবা, তুমি, তোমার মেয়ে সবাই তো লম্বা, এই বাড়িতে শুধু আমিই একমাত্র বেটে। তাহলে আমার বুদ্ধি কম বলো? আমি তো বলিনি বেটেদের বুদ্ধি কম, আমি বলেছি লম্বা মানুষদের বুদ্ধি একটু বেশি হয়। কিন্তু একটা কথা মনে রেখো, বেশি বুদ্ধি থাকাও ভালো না। কে বলেছে ভালো না? বর্তমান যুগে বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, বুদ্ধি দিয়ে কথা বলতে হয়। বোকা হলে ঠকানোর মানুষের অভাব হয় না। বাবা, মিষ্টি, তুমি কাজ করো, আমি তোমার সঙ্গে কথায় পারবো না, আমি আমার কাজে গেলাম।